বর্তমানে একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হচ্ছে, বাচ্চাদের চিপস নাকি আগুনে দিলেই পুড়ে যায়। তো এটা আমি পরীক্ষা করার জন্য দোকান থেকে দুটো চিপস নিয়ে এসেছি। চলুন আপনাদের সাথে জিনিসটা পরীক্ষা করি। তো ফার্স্টে আমি ফোনটা একটু রেখে দিই। অ্যান্ড আমি যে দুটো চিপস নিয়ে এসেছি সেটা হচ্ছে জেরক্স অ্যান্ড মাইটি। এই মাইটি চিপসটা বাচ্চাদের অনেক 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 পছন্দের, স্পেশালি আমার এবং ঋষিকের। তো এটা দিয়েই ফার্স্টে ট্রাই করি যে এটা আগুনে দিলে আসলে এটা পুড়ে যায় কিনা। তো চলুন পরীক্ষা করি। নিলাম। ওকে, সো আমি একটা চিপস নিয়ে নিলাম। এখন এটাকে আমি এই লাইটার দিয়ে পুড়িয়ে দেখব। বিসমিল্লাহ। ও মাই গড, ও মাই গড, দেখেন কিভাবে পুড়তেছে। আসলেই সত্যি। অ্যান্ড কিভাবে পুড়তেছে এটাতে, ও মাই গড। অ্যান্ড বাজে একটা স্মেল আসতেছে, বাজে একটা স্মেল। ওকে, এখন আমরা পরীক্ষা করব জেরক্স দিয়ে। সো আমাদের মাইটি চিপসটা আসলে আগুনে দিলে পুড়ে যায়। এখন আমরা পরীক্ষা করব এই জেরক্স চিপস দিয়ে। আমি এখন একটা জেরক্স নিয়ে নিয়েছি। ওকে, এখন এটা আমি আগুনে পোড়াবো। আচ্ছা, এই যে মাইটি চিপসটা বেশি পুড়ছে আর এটা কম পুড়তেছে, বাট না, এটাও পুড়তেছে। দেখেন, ও আল্লাহ, এটা অনেক বেশি পুড়তেছে। আমার কাছে আসার আগে এটাকে আমি নিভিয়ে দিলাম। দেখেন চিপস দুইটাই পুরো একদম অবস্থা খারাপ। আমি ক্লোজ দেখাচ্ছি, একদম দেখা যাচ্ছে, এই যে একদম পুড়ে গেছে। আমরা দুই ধরনের চিপস পুড়িয়ে দেখলাম, আসলে এগুলো আগুনে পোড়ালে পুড়ে যায়। এখন আসি এগুলো আগুনে ধরলে কেন এগুলো পুড়ে যায়। চিপসে থাকা কার্বোহাইড্রেট এবং ফ্যাট উচ্চ তাপমাত্রায় আসলে রাসায়নিক বিক্রিয়ার ফলে এটা কার্বন তৈরি হয়, যার কারণে আগুনে ধরলে এটা পুড়ে যায়। আর এটা অবশ্যই বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকারক। বুঝতে পারছেন তো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, যাতে করে এই চিপস বাচ্চাদেরকে খাওয়ানোর আগে মারা অবশ্যই চিন্তা করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।